বলো। দেখো আমরা রেডি হয়ে গেছি মানে চান টান করেছি সবে। মেন খাবারটা করে নেবো, মেয়ের একটু তালিয়া করে নিয়ে যাবো। কোথায় যাচ্ছ? যাবো দক্ষিণেশ্বর। চলো দেখতে থাকো ব্লগটা, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো রবিবার। এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আজকে দক্ষিণেশ্বরে যাব। কালকে বলেছিলাম একটা জায়গায় যাওয়ার কথা, সেই সকালবেলা যাব। সেটা হচ্ছে যে দক্ষিণেশ্বরে। অনেক দিন ধরে চেষ্টা করছি যাওয়ার, আর কি কিছু না কিছু একটা লেগেই থাকছে, যাওয়া হয়ে উঠছে না। তাই জন্য আজকে কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি সবাই। এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা। কালু টাটা। এখান থেকে এই যে রিক্সা স্ট্যান্ড, এইটুকুনি হেঁটে এই ব্রিজটা পার হয়ে কিন্তু রিক্সা স্ট্যান্ড। রিক্সা করে বা অটো করে, অটো পেলে তো অটো খুব ভালোই হয়, একটা অটো তো সবার হয়ে যাবে। অটো করে যাব হচ্ছে স্টেশন, যাব আমরা ট্রেনে করে। এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। ট্রেনে করে যাব, মেট্রো করে যাব না, যাব আমরা ট্রেনে করে। মেট্রোতে গেলে টানা হয়ে যেত, কিন্তু আমরা যাচ্ছি ট্রেনে করে। এই যে ট্রেনে করে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে ধরবো ডানকুনি লোকাল। শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকালটাই যাবে দক্ষিণেশ্বর হয়ে যায় আর কি। তো ওই যে মেট্রো করে গেলাম না কেন হচ্ছে, মেট্রোতে যদি সকালবেলা ওই যে অনেকটা রাস্তা না, আর ওই বদ্ধ থাকে না, আমার যদি মাথা ঘুরে ওঠে, ওই কারণেই গেলাম না। অনেকক্ষণ থাকতে হবে। আগের দিন কালীঘাটে গেছিলাম, সেবারে দেখিয়েছিলাম, কিছু হয়নি, অল্পক্ষণ ছিলাম। কিন্তু দক্ষিণেশ্বর তো অনেকটা, ওই জন্য যদি সকালবেলা খাওয়া দাওয়া থাকে না, মানে খালি পেট অবস্থা যদি মানে গা গুলিয়ে ওঠে, এই কারণে আর কি গেলাম না, ট্রেনে করেই যাচ্ছি। হাতে না হাতে না আগে ওই যে বাসে, ট্রেন, এই সমস্ত কিছুতে চললে না, মেট্রো প্রচুর চলেছে বিয়ের আগে, কোনো অসুবিধা হতো না। তখন একটা অভ্যাস ছিল। বিয়ের পরে একদম এই যে ঘরে বসা না, অভ্যাসটা চলে গিয়ে আবার সেই রোগটা মানে ফিরে এসছে, যে মাথা ঘোরা। এই কোনো কিছু চড়লে গাড়িতে বা এই যে বাসে বা হচ্ছে মেট্রোতে, আগে তো ওইগুলোতেই তো আমরা যাতায়াত করতাম, কোনো কিছু অসুবিধা হতো না। এখন আবার সেটা দেখছি ফিরে এসেছে। ওই জন্য খুব ভয় লাগে কোথাও মানে যাওয়ার সময়। যত ইচ্ছা করে মানে ট্রেনে হোক বা হচ্ছে অটোতে হোক, এইগুলো করে যাওয়ার চেষ্টা করি। ওই সব বাস টাসগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততটা কিন্তু অ্যাভয়েড করি। এই যে আমরা কিন্তু দক্ষিণেশ্বরে এই যে স্কাইওয়াকটা দিয়ে এবারে যাব, এই যে ব্রিজটা দিয়ে। এটা কিন্তু খুব সুন্দর করেছে একদম। আগেরবারে এসেছিলাম অনেক দিন আগে, প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছর 3 বছর মতো হয়ে গেছে, মনে হচ্ছে 2 বছর হয়ে গেছে আগে এসেছিলাম। মাঝখানে একদমই আর আসা হয়েই ওঠেনি। আগে প্রত্যেক বছর আসতাম বাবার সাথে, প্রত্যেক বছর আমরা শীতকালে এই যে দক্ষিণেশ্বরে কিন্তু আসবো। আর এখন আমার খুব মানে বয়স হয়েছে, অতটা সবসময় পারেও না, ওই জন্য আশাও হয়ে ওঠে না সব সময়। অনেক দিন ধরে ভেবে এবারে কিন্তু না, ভাবলাম মায়ের কাছে চলেই আসি, একবার পুজোটা দিয়ে আসি। এই যে দক্ষিণেশ্বরটা কত দারুণ লাগছে দেখতে, ওখান থেকে দেখা যাচ্ছে, লাগছে দেখতে। এই যে আমার ছোটো মা, ওর কিন্তু এটা ফার্স্ট, মানে ও হচ্ছে হওয়ার পর থেকে কোথাও ঘুরতে মোটামুটি যায়নি। এইটাই হচ্ছে ওর ফার্স্ট ঘোরা মায়ের কাছে পুজো দিতে। এটাই হচ্ছে ওর ফার্স্ট ট্রিপ বলা যায়, ছোটোখাটো ট্রিপ ওর। আর এখানে সব দোকানপাটগুলো, এই যে এইগুলো সব ওই স্কাইওয়াকটা হওয়ার পরে আর কি ওপরে হয়েছে দোকানপাটগুলো। এটা হচ্ছে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এইদিকের, এটা দক্ষিণেশ্বর ওই মন্দিরটা না, এটা অন্য একটা, এই সাইডে ওই ভেতরেই। আর এই যে এখানে ওর বাবা চান করবে, আমরা সবাই চান করে এসেছি, কিন্তু ওই গঙ্গায় চান করবে বলে ও চান করেনি।
জামা কাপড় সব নিয়ে এসেছিলাম। এই যে ব্রিজটা এখানে দেখা যাচ্ছে, এই যে ট্রেন যাচ্ছে। এখানে গঙ্গায় চান করবে। ও যখনই আসে, মোটামুটি যখনই আসে পুজো দিতে, আগেরবারও তাই করেছিল, এখানে হচ্ছে চান করেছিল। এই যে যখনই আসে মোটামুটি এই যে চান করছে, গামছা টামছা গায়ে দিয়ে সূর্য প্রণাম করে চান করছে। গঙ্গায় চান করা একটা আলাদাই, কিন্তু আমরা যখন নেমেছি দেখছি জল পুরো একদম কনকনে ঠান্ডা। এই যে গঙ্গার জল একদম দেখছি কনকনে ঠান্ডা নেমে, আমি তাই বলছি কী করে চানটা করলে। এখন যেহেতু শীতকাল তো এমনিই তো ঠান্ডা হয়। এই যে উঠে আসছে, এই যে মেয়েরা নামেছিল, ওরা একটু পাটায় জল দিল, একটু মাথায় জল ছিটালো। গঙ্গার জল যেহেতু আমরা সবাই মাথায় ছিটিয়েছি, ওইটাই আমাদের চান। এই যে আমরা যখন ঢুকছি তখন এটা দক্ষিণেশ্বরে যখন ঢুকছি আমরা তখনকার এটা এই ভিডিওটা। প্রথমেই নেমে যে ঘাটে চলে গেছিলাম। এই যে আমার ছোটো মাকে আবার বাবা মুখ ধুয়ে দিয়েছে, মাথায় টাটা একটু জল দিয়েছে, গঙ্গা জল একটু ছিটিয়ে দিয়েছে আর কি, উনিও নিজে দিয়েছে, আমরা সবাই দিয়েছি। এই ব্রিজটা, বেশ সিনারিটা বেশ সুন্দর। এখানে পুরো গঙ্গা জল একদম, আর ওপারে ব্রিজ। রেল ব্রিজ ওটা। এই যে এখানে আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম গঙ্গার ধারে, এই জায়গাটায় কত মানুষ চান করছে। সবাই কিন্তু এখানে চান টান করে আর কি তারপরে মানে পুজো দিতে যায় বেশিরভাগ জন। এই যে মাছগুলো এখানে কত সুন্দর মাছগুলি, শাপলা ফুল হয়ে আছে এখানটা কতগুলো। ফার্স্ট টাইম ভাবছি দেখে ভাবছি পদ্ম ফুল, দেখি না শাপলা ফুল। শাপলা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে এখানে। আর এই যে মাছগুলো আশা করি দেখা যাচ্ছে ক্যামেরাতে, কত মাছ, বড় বড় মাছ কিন্তু প্রচুর। যতটা পেরেছি আমি কাছ থেকে তোলার চেষ্টা করেছি আর কি। এই যে এখানে বেশি ভালো বোঝা যাচ্ছে দূরের গুলো, এই যে কালো কালো জলের মধ্যে মাছ পুরো একদম কিলবিল করছে, দেখতে এত সুন্দর লাগছে। সবাই দেখছে এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই মাছগুলো। আর ও খাবার দিলে না সঙ্গে সঙ্গে এসে খাচ্ছে, মুড়ি টুড়ি যদি মানে দেওয়া যায় ওখানটা ছুঁড়ে সঙ্গে সঙ্গে এসে বেশ অনেকজন করে একদম পাল নিয়ে আসছে খেতে। এই যে বেরিয়ে যাচ্ছি, পুজোটা ওখানে দেওয়া হয়ে গেছে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটুখানি খেতে বসেছি, কিছু খাওয়া নেই তো সকাল থেকে। এই যে পরে আসছি। আবার একটু দাও, এই না এখান থেকে নিয়ে আমাকে খাইয়ে দাও। এগুলো সব দাও। ওইগুলো তো ঘুরতেই যাওয়া হয় না, ওগুলো হনুমান টুনুমান ভর্তি। ওই পাশে অনেক ধার দিয়ে। এটা কে খাবে? তুমি? খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমাদের মোটামুটি। এখন আমরা যাচ্ছি আদ্যাপীঠে। এই যে এই ভেতরটায় প্রচুর হচ্ছে দোকানপাট আছে, সব রকমের দোকানপাট, সব খেলনা থেকে শুরু করে পিতলের বাসন, পিতলের জিনিসপত্র, শাক, সমস্ত খাবার দাবার সব কিছুর দোকান আছে ভেতরটায়। খেলনার দোকান থেকে আবার কিছু খেলনা দিলাম সবার জন্য, মানে আমাদের ওখানে ডুগু মিষ্টি, ওদের মানে এইদিকে একজনের জন্মদিন ছিল আর কি, আমাদের আমার এক ভাইজি, ও সবার জন্য আর কি এখানে খেলনা কেনা হয়েছে। যাচ্ছি এই যে আদ্যাপীঠে আমরা চলে এসেছি।
দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এখানে চলে এসছে আদ্যাপীঠে। এখানে আস্তে আস্তে মোটামুটি প্রায় 2:30টা বেজে গেছে। আর এখানে হচ্ছে এই যে আমরা লাইন দিয়েছি, এখানে খাবো আর কি আদ্যাপীঠে। লাইন পড়েছে কত, কুপন নেওয়ার একটা লাইন আর খাবার লাইন আর একটা, মানে যেখানে লাইনে দাঁড়িয়ে খেতে যেতে হচ্ছে আর কি। এই যে লাইন, এটা হচ্ছে খাবার লাইন, খেতে যাবো সেই লাইনটা আর কি। এই যে আমি লাইন দিয়ে আছি, এখানে দাঁড়িয়েছি। প্রচুর লাইন পড়েছে, মানে প্রায় 40 মিনিট মতো আমরা দাঁড়িয়ে থেকে তারপরে আর কি ঢুকতে পেরেছি প্রসাদের জন্য, মানে খাওয়ার জন্য। এই যে এখানে সবাই বসে আছে। আদ্যাপীঠে কখনো পুজো দেওয়া হয়নি, সবসময় দক্ষিণেশ্বরে মানে পুজো দিয়ে তারপর আদ্যাপীঠে আসা হয় একটু ঘুরতে আর প্রসাদ খেতে। এই যে এখানে সবাই লাইন দিয়ে আছে। এখানে একটা বাগান আছে, খুব সুন্দর কিন্তু বাগানটা। এই যে গোলাপ ফুল ফুটে আছে সাদা, কত সুন্দর লাগছে দেখতে। অনেক রকমের ফুলের গাছ আছে কিন্তু এর ভেতরে, আর আরও অনেক রকমের গাছ আছে, শুধু ফুলের গাছ না, আরও অনেক রকমের গাছ রয়েছে এর ভেতরে। খাওয়ার লাইন পড়েছে দেখো। আদ্যাপীঠে প্রসাদের লাইন। এই যে সকাল থেকে মোটামুটি সেই জলও পর্যন্ত খাইনি, আগে মায়ের পুজো দিয়েছে তারপরে জল টল খেয়েছি। আর ওখানে গিয়ে 2 গাল মুড়ি খেয়েছিলাম একটু। আর শরীরটা যেন কেমন একটা লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ। আর রোদ্দুরও তেমনি উঠেছে, প্রচণ্ড তো ভিড় হয়েছে। রবিবার মানে শনি রবিবার বেশি ভিড় হয়, সব মানুষই যায় পুজো দিতে, ছুটির দিন যেহেতু উইকডেজ, তো ওই জন্য মানে উইকেন্ড আর কি। তো যেহেতু প্রচুর ভিড় হয়েছে আর লাইনও তেমনি পড়েছে সব জায়গায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মানে মাথা ঘুরে উঠেছে জানো। ওই জন্য একটুখানি বসেছিলাম। এই যে মেয়ে এখানে খেলা করছে পায়রার সাথে। এই যে আমরা ঢুকেছি খেতে, এই যে খেতে বসে গেছি। আর সব পাতা দিচ্ছে। ওখানে জুতো বাইরে খুলে ঢুকতে হয়, জুতো বাইরে খুলে রেখে এসেছি। এই যে পাতা দিয়েছে, পাতা দেওয়ার স্পিড দেখলে একদম অবাক হয়ে যেতে হবে। পাতা গ্লাস দিচ্ছে এত স্পিডে, আসলে এদের সবসময় করে করে আর কি অভ্যাস হয়ে গেছে, আর তা না হলে তো কুড়াতে পারবে না। এত মানুষ ভোগ খেতে আসে। এই যে এটা হচ্ছে প্রসাদ, আগে পোলাও ভোগ দিয়েছে, পোলাও আর কি মায়ের প্রসাদ। তারপরে দিয়েছে এই যে ভাত আর আলুর তরকারি। আমি পুরো খাওয়াটাও শেয়ার করছি যে আমরা কি কি খেয়েছি আদ্যাপীঠে, কি কি প্রসাদ এখন দেয়। এই যে তারপরে দিয়েছে হচ্ছে খিচুড়ি, তারপরে দিয়েছে চাটনি, পায়েস। এই হচ্ছে প্রসাদ আদ্যাপীঠে, দারুণ মানে অপূর্ব। ঠাকুরের প্রসাদ তো অপূর্ব। তারপর মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদের ওখান থেকে গন্ধে মনে হচ্ছে যেন হয়ে যাচ্ছে, এত সুন্দর। ঠাকুরের জিনিসেরই আলাদা, ঠাকুরের জিনিসই আলাদা, মানে মায়ের ভোগ, ঠাকুরের ভোগ সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। ওইটা না, ওইটা কত সুন্দর ফুল দেখেছো। যেমন একটা কম্পার্টমেন্ট সব থাকে না, যারা কারখানায় থাকে বাগান। এই যে এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মতো একটা মূর্তি করা রয়েছে, এখানটা খুব সুন্দর এই জায়গাটা। এই যে খেয়ে উঠে আমরা এখানে একটু বসেছিলাম, একটুখানি 5-10 মিনিট মতো বসেছিলাম বাইরে। তারপর এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আছে, দারুণ। মূর্তিটা খুব একটা একটু দেখা যাচ্ছে না রোদ্দুরে, এই যে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি ভেতরে। এই যে খুব সুন্দর মূর্তিটা, মন্দিরের বাইরেটা। আর এখানে হচ্ছে এই যে আমরা ব্রিজে উঠে গেছি, আবার বাড়ি ফিরবো এবারে। চলে এসছি ওখান থেকে টোটো ধরে চলে এসছি স্টেশনে, দক্ষিণেশ্বর স্টেশনে আর কি। এই যেখান থেকে মায়ের মন্দিরটা পুরো দেখা যাচ্ছে একদম। স্টেশনে চলে এসছে। এই যে ট্রেনের জন্য বেশিক্ষণ ওয়েট করতে না, আর আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল যেহেতু, ট্রেনের জন্য বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, মোটামুটি না এই এর সময় মোটামুটি ওয়েট করতে হচ্ছে, কত 15-20 মিনিট মতো আমরা বসেছিলাম। এই যে এখন আমরা নেমে গেছি আর রিক্সা করে হচ্ছে বাড়ি ফিরছি।
আমি কিন্তু পুরো দক্ষিণেশ্বর ভ্রমণটাই আমাদের মানে কীভাবে ঘুরেছি আমরা পুরোটাই শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ রইল। আর অবশ্যই যারা যাননি দক্ষিণেশ্বরে তারা অবশ্যই ঘুরে